12 এই যে 13। অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এই সব জায়গায় প্রবেশ করিতে আমার কোনো অনুমতি লাগিবি না। বাহ, চেহারাটা তো দারুণ। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা। লাইনে দাঁড়াও। হ্যালো ডার্লিং। যাও ডার্লিং, আমি এসে গেছি। মাই সুইট হার্ট, আমি 91777711। তুমি 91777711 ডার্লিং। 91777711 বাবা রে, 91777711। হ্যালো 91777711, কেমন মজা হলো? এই নাম্বারটি পার্মানেন্টলি ডিসকানেক্টেড করা হলো। কি রে, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। কিভাবে অ্যাক্সিডেন্ট করলে? মহিলা মহিলা মহিলা? আরে মহিলা ট্রাক। মহিলা ট্রাক? হ্যাঁ বেটি, আনার ড্রাইভার পুরা ট্রাক আমার গায়ের উপরে উঠে দিতে। পারফিউম দেওয়ার ভাব দেখেই বুঝছি একটা কিছু ঘটবো। তুই যা, আজকে তোর দোকানে বসতে হবে না, আমি যাইতেছি। বিশ্রাম নে। রুবি, 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 আমার কথা শোনো, আমার কথা শোনো প্লিজ। পথ ছাড়ো, আমি যাব। আমার অপরাধটা কি? যে লোক তার ভালোবাসার মানুষকে বাজে লোকদের হাত থেকে বাঁচাতে পারে না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এ কথা তুমি বলতে পারলে রুবি? তোমার জন্য সেদিন আমি পুলিশের কাছে যাইনি? রমজানের ক্যাডারদের হাতে আমি মরে গেলেই বুঝি ভালো হতো? ঠিক আছে, আজ তুমি আমাকে ভুল বুঝছো, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসতাম। হ্যালো, কাকে চাই? তোমাকে চাই। তোমাকে চাই? কে আপনি? ফুলের মতো বউ। হ্যাঁ, ফুলের মতো বউ। বাহ, আপনার কণ্ঠস্বরটা তো খুব সুন্দর। মনে হচ্ছে আপনিও খুব সুন্দরী। থ্যাংক ইউ। আসুন না, আজ রাতে কল্পনা ভুলে বাস্তবতে মিশে যাই। কোথায় আসবো? গুলশান মহিলা হোস্টেলের 13 নম্বর রুমে। দুটি মনের আগুনের সাথে চাওয়া পাওয়ার আগুন মিশে যাবে। আসুন না। অবশ্যই আসবো। না সংগ্রাম, তুই যাস না। 13 নম্বর রুমে থাকে ওই মহিলা ট্রাক, যার ব্রেক নাই। নোরে বাবা, কি কেছি, আমি তো নাই। ঠিকই আছে। সব ঠিক আছে। ঘুমাও ঘুমাও সব।
কিরে, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না? ঘটনাটা কি? চল সবাই বাইরে গিয়ে দেখি। চল। এই এই, আজ আসবে কি কি জানি, চল গিয়ে দেখি। চল তাড়াতাড়ি। ওই দিন তো মক্কেলটা এত দেরি করেনি, কিন্তু আজ আসছে না কেন? ওই দিন ম্যাডামের কাছে যে মার খেয়েছে, মনে হয় ভয় পেয়েছে। হায় হায়, আরে না, ফোনে যেভাবে পটিয়েছি তাতে না এসে পারবেই না। আচ্ছা তোর ওই দিকটা দেখ। আচ্ছা চল। তাইলে এর কারণেই আফজাল মায়ের খাইছে। দাঁড়াও, কে আপনি? এখানে কেন ঢুকেছেন? ফোন কইরা দাওয়াত দিচ্ছেন, অন আপনি আমার সিগন্যাল পাচ্ছেন না। আমি কাউকে ফোন করিনি, আপনি বেরিয়ে যান। এত কষ্ট করে আইছি, আপনার সাথে আজ রাতটুকু একসাথে থাকবো, আপনার আমি আদর করবো, সোহাগ দিব, তারপর সকালে চলে যাবো। স্টপ ইট! আপনি কাছে আসবেন না, আপনি চলে যান, নইলে আমি চিৎকার করব। করেন চিৎকার, গলা ফাটিয়া চিৎকার করতে থাকেন। সবাই আসু, তারপর কমু আপনি আমারে দাওয়াত দেনি এসে অপমান করছেন। পুরুষ মানুষের গন্ধ শুকতে খুব ইচ্ছা করে আপনার, তাই না? এই বেড়ার মতো লাফালাফি করতেছেন কেন? খবরদার, গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না বলছি। এত কষ্ট করে আইছি, উসুল না কইরা যাই কি কইরা? এই ভালো হবে না কিন্তু, আমি চিৎকার করব। চিৎকার করো, ভালো হবে না বলছি। তোমার না পুরুষ মানুষের গন্ধ শুকতে খুব ইচ্ছা করে? হ্যাঁ, ভালো হবে না কিন্তু। এত জোরে চিৎকার করছো কেন? বাঁচাও, বাঁচাও! চেঁচাচ্ছ কেন এত রাতে? কি হয়েছে? কে তুমি? 917771 917711, এই একই নাম্বার তো। ইয়েস ম্যাডাম, এই একই নাম্বারের একজন গত রাত্রে আপনার রুমে ঢুকছিল, আর আপনি তার উত্তম মধ্যম দিচ্ছে। সেই একই কায়দায় আজ এই মায়া আমারও ফোন করে ফাঁসাবার চাইছে, কিন্তু আমি ওর ফাঁদে ধরা পড়ি নাই, আমার ফাঁদে ওরে আটকাইছি। এই মায়া ফোন কইরা কইরা পোলা গো। বুঝেছি, মুক্তি তুমি তাহলে ফোন করে আমার রুম নাম্বার দিয়ে ওই ছেলেকে ফাঁসিয়েছিলে? সরি ম্যাডাম, উনি মিথ্যে। এই মিথ্যাবাদী মায়া, শাক দিয়ে মাছ ডাকলে কি তুমি নির্দোষ হতে পারবা? হ্যাঁ, পারবা না, পারবা না। তুমি মানুষের বিপদে ফেলার জন্য যে ভাব পাচ্ছিলা, তা কোনো সুস্থ লোক করতে পারে না। আমার মনে হয় তোমার হেড অফিসে গন্ডগোল আছে। ম্যাডাম শুনেন, ওরে হোস্টেলে না রাখা পাগলা কারোতে পাঠাই দেন, কারণ এই হোস্টেলে যারা আছে তারা ওর পাল্লার পড়া খারাপ হয়ে যাইব। সরি ম্যাডাম, আমার নাম আসলাম চৌধুরী সংগ্রাম, বেগুন বাড়ি পারেন ট্যাঙ্কের কাছে আমার বাসা। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। মুক্তি, তোমাকে অনেকবার আমি নিষেধ করেছি, কিন্তু ম্যাডাম ছাড়ো, কাল সকালে তোমাকে চলে যেতে হবে। ইয়েস, চলে যেতে হবে। মাইন্ড ইট। এখন কি হবে রে মুক্তি? তুই কি তবে বাড়ি চলে যাবি? নো, এই অবস্থায় ড্যাডির সামনে যেতে পারবো না।
তাহলে কি করবি? যার কারণে আমাকে হোস্টেল ছাড়তে হয়েছে, আমি তার বাড়িতে আশ্রয় নেব। থামো থামো, এই যে শুনুন। বলুন। সংগ্রামের বাসা কোনটা? ওই যে। থ্যাংক ইউ। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী। বাবা রে, আরে আপা, আপনি আপনি এখানে কেন? সংগ্রামের ঘর কোনটা? দেখামু। আমার ব্যাগটা তার রুমে নিয়ে যাও। তার মানে? এই, এত মানে মানে করছো কেন? যা বলছি তাই করো। আরে বলে কি, বিয়ে করা বউ তো এইরকম অর্ডার করে না। হ্যাঁ, কি হয়েছে রামজান? কি হলো? দাঁড়িয়ে আছো কেন? যাও, ব্যাগ নিয়ে এসো। তুমি তুমি এনে এসো কে? বড় বিপদে পড়ে এসেছি। অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়তে হয়। বাংটামি করলে শাস্তি পাইতে হইব, এইটাই তো নিয়ম। যা করেছি সব ভুল করেছি। মেম সাবরে হোস্টেল থেকে ধাক্কা দেয় বাইর কইরা দিছে। জি। তাহলে ভালো হইল, আর পড়াশোনা করতে হইব না। সুজা নাক বরাবর বাড়ি চলে যান, আর মা বাপরে কইয়া বিয়ার ব্যবস্থা করে ফেলান। তারপর স্বামীর ঘরে রান্না বান্না করবেন। আর প্রতি বছর যদি আল্লাহর রহমত থাকে, তাহলে একটা কইরা ফুটফুটা বাচ্চা ফুটাবেন। আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আমি ততটা খারাপ নই যতটা আপনি ভাবছেন। আমার স্বপ্ন ডাক্তার হব, গরিব দুঃখী মানুষের সেবা করব। মানুষের চিকিৎসা করার আগে নিজের চিকিৎসা করা। ডিলার নাট বল্টু গুলারে টায়ার দেন, নইলে ডাক্তারও অত দূরের কথা, নার্স হইতে পারবেন না। এনে এসেন কেন? একটু আশ্রয় চাইতে। এই শহরে আমার আত্মীয় স্বজন বলতে কেউ নেই। আমার অপরাধটুকু ক্ষমা করে একটু আশ্রয় দিন। আমরা দুইজনেই ব্যাচেলার, মানে আমরা অবিবাহিত। তাছাড়া আপনার মতো পাগল মায়ারে থাকবার দিয়ে। দেখুন, আজ আপনি আমাকে পাগল ভাবছেন, একদিন কিন্তু প্রশংসা করেছিলেন। প্রশংসা করছিলাম? আরে পাগলি কয় কি? সত্যি কথাই বলছি। আমার মনে হয় আপনি আমার বান্ধবী ডলির ভাই। তুমি তাইলে? ইয়েস, ডলি আর আমি একই ক্লাসে পড়তাম।